ভিউয়ার্স, দেশের সাম্প্রতিক নতুন নিয়োগ। ক্যাপ্টেন জগমোহন ম্যাগাজন ডক শিপ বিল্ডার্স লিমিটেডের সিও। 21 এপ্রিল কেন্দ্রীয় সরকার অ্যাপয়েন্টমেন্ট কমিটির ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত জগমোহন মুম্বাই ভিত্তিক ম্যাগাজন ডক শিপইয়ার্ড লিমিটেডের নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করল। নতুন কোনো অর্ডার পাস না হলে 30 সেপ্টেম্বর 2029 পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবে। তিনি বিজু জর্জের স্থলাভিষিক্ত হলেন। ক্যাপ্টেন জগমোহন ম্যাগাজন ডক শিপ বিল্ডার্স লিমিটেডের সিএমডি। নিপুণ আগরওয়াল এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান। 22 এপ্রিল এয়ার ইন্ডিয়ার চিফ কমার্শিয়াল অফিসার নিপুণ আগরওয়াল নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন। এর পূর্বে তিনি টাটা সন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ক্যাম্পবেল উইলসনের স্থলাভিষিক্ত হলেন। নিপুণ আগরওয়াল এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান। জিতেন্দ্র শ্রীবাস্তব আরইসি লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর। 22 এপ্রিল কেন্দ্রীয় সরকার জিতেন্দ্র শ্রীবাস্তবকে শক্তি মন্ত্রকের অধীনস্থ আরইসি লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করল। তিনি বিবেক কুমার দেবাঙ্গনের স্থলাভিষিক্ত হলেন। শ্রীবাস্তব বিহার ক্যাডারের 2000 সালের আইএএস অফিসার ছিলেন। এর পূর্বে তিনি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অধীনস্থ পানীয় জল এবং স্বাস্থ্যবিধান বিভাগের জয়েন্ট সেক্রেটারি পদে দায়িত্বে ছিলেন। উল্লেখ্য, আরইসি লিমিটেডের অতিরিক্ত সিএমডি পদে দায়িত্ব পেলেন পারমিন্দর চোপড়া। ভুবনেশ কুমার ইউআইডিএআই এর সিও। 25 এপ্রিল কেন্দ্রীয় সরকার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএআই এর পূর্ণ সময়ের চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত করল ভুবনেশ কুমারকে। তিনি উত্তরপ্রদেশ ক্যাডারের 1999 সালের ব্যাচের আইএএস অফিসার ছিলেন। তিনি এর পূর্বে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের অ্যাডিশনাল সেক্রেটারি পদে দায়িত্বে ছিলেন। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ নিয়োগগুলি হল: অমিতেশ কুমার ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের অ্যাডিশনাল সেক্রেটারি, অভিষেক সিং ন্যাশনাল ইনফরমেটিক সেন্টারের ডিরেক্টর। জেনারেল এবং কেশব কুমার সিং ক্যাবিনেট সেক্রেটারি এর স্পেশাল সেক্রেটারি পদে নিযুক্ত হলেন। অনন্ত আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর। 26 এপ্রিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে অনন্ত আম্বানিকে নিযুক্ত করা হলো। 1 মে 2025 থেকে পরবর্তী 5 বছরের জন্য তিনি এই পদের দায়িত্বে থাকবেন। উল্লেখ্য, আম্বানি পরিবারের ভাই বোনদের মধ্যেই তিনি প্রথম ব্যক্তি যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর পদের দায়িত্ব পেলেন। অমিতেশ কুমার সিনহা আইএসএম এর সিও। 28 এপ্রিল কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজির মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন এর চিফ এক্সিকিউটিভ পদে অমিতেশ কুমার সিনহাকে নিযুক্ত করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট মন্ত্রকের অ্যাডিশনাল সেক্রেটারি পদের দায়িত্বে ছিলেন। তিনি সুশীল পালের স্থলাভিষিক্ত হলেন। অমিতেশ কুমার সিনহা 1996 সালের ব্যাচের আইআরএএস অফিসার ছিলেন। গুঞ্জন সোনি ইউটিউব ইন্ডিয়ার এমডি। 28 এপ্রিল ইউটিউব ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর পদে গুঞ্জন সোনিকে নিযুক্ত করা হয়েছে, যিনি ঈশান চ্যাটার্জির স্থলাভিষিক্ত হলেন। দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ই কমার্স, টেকনোলজি, মার্কেটিং এবং বিজনেসে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। উল্লেখ্য, এর পূর্বে সিঙ্গাপুরের জালোরা গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার পদেও দায়িত্ব সামলেছেন তিনি। অলোক যোশী জাতীয় নিরাপত্তা বোর্ডের প্রধান। 30 এপ্রিল পুনর্গঠিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান হিসাবে প্রাক্তন প্রধান অলোক যোশীকে নিযুক্ত করল কেন্দ্রীয় সরকার। এছাড়া 7 জন নতুন সদস্যের মধ্যে রয়েছেন প্রাক্তন এয়ার কমান্ডার ওয়েস্টার্ন এয়ার মার্শাল PM সিনহা, অবসরপ্রাপ্ত সাদার্ন আর্মি কমান্ডার AK সিং, অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মন্টি খান্না, ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের অবসরপ্রাপ্ত সদস্য রঞ্জীব
রঞ্জন ভার্মা এবং মনমোহন সিং। এছাড়া অবসরপ্রাপ্ত ইন্ডিয়ান ফরেস্ট অফিসার বি ভেঙ্কটেশ বর্মা। জ্ঞানেশ্বর কুমার সিং আইআইসিএ এর ডিজি এবং সিইও। 30 এপ্রিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের ডিরেক্টর জেনারেল এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে জ্ঞানেশ্বর কুমার সিং দায়িত্ব গ্রহণ করলেন। তিনি ডক্টর অজয় ভূষণ প্রসাদ পাণ্ডের স্থলাভিষিক্ত হলেন। এর আগে তিনি মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের জয়েন্ট সেক্রেটারি, ইনভেস্টর এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড অথরিটির সিও এবং ইনসলভেন্সি ল কমিটির মেম্বার সেক্রেটারি পদেও দায়িত্ব সামলেছেন। সঞ্জয় খান্না বিপিসিএল এর অ্যাডিশনাল সিএমডি। 1 মে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের বিপিসিএল অতিরিক্ত চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে দায়িত্ব পেলেন সঞ্জয় কুমার খান্না। তিনি কৃষ্ণ কুমার গোপালনের স্থলাভিষিক্ত হলেন। পরমেশ্বর আইয়ার আইএএমএফ এর অন্তর্বর্তী ইডি। 4 মে কেন্দ্রীয় সরকার অ্যাপয়েন্টমেন্ট কমিটি কৃষ্ণমূর্তি ভেঙ্কট সুব্রমণিয়ামকে অপসারণ করে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর পদে পরমেশ্বরন আয়ারকে নিযুক্ত করেছেন। তিনি সংশ্লিষ্ট সংস্থায় ভারত, বাংলাদেশ, ভুটান এবং শ্রীলঙ্কাকে প্রতিনিধিত্ব করবেন। প্রকাশ মাকডুম এনএফডিসি এর ম্যানেজিং ডিরেক্টর। 5 মে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এনএফডিসি এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন প্রকাশ মাকডুম। তিনি পৃথুল কুমারের স্থলাভিষিক্ত হলেন। এর পূর্বে তিনি আহমেদাবাদের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন এবং প্রেস ইনফরমেশন ব্যুরোর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল পদেও দায়িত্ব পালন করেছেন। অজয় চাওলা টাইটানের এমডি। 8 মে টাটা গ্রুপের বিশিষ্ট সংস্থা টাইটানের পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হবে অজয় চাওলা। তিনি 1 জানুয়ারি 2026 থেকে এই পদের দায়িত্ব গ্রহণ করবেন। তিনি সিকে ভেঙ্কটরমণের স্থলাভিষিক্ত হবেন। সরিত মাহেশ্বরী এনটিপিসি গ্রিন এনার্জি সিও। 10 মে এনটিপিসি লিমিটেডের মালিকাধীন সহযোগী প্রতিষ্ঠান এনটিপিসির গ্রিন এনার্জি লিমিটেড এর সরিত মাহেশ্বরীকে চিফ এক্সিকিউটিভ পদে নিযুক্ত করা হয়েছে। তিনি রাজীব গুপ্তার স্থলাভিষিক্ত হলেন। 35 বছরের উপর তাঁর শক্তি দপ্তরের কাজের অভিজ্ঞতা রয়েছে। সন্তোষ কুমার সারঙ্গী এসিসিআই এর কার্যকরী সিএমডি। 11 মে কেন্দ্রীয় সরকার এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের সেক্রেটারি সন্তোষ কুমার সারঙ্গীকে সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়ার এসিসিআই ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি রামেশ্বর প্রসাদ গুপ্তর স্থলাভিষিক্ত হলেন। এর পূর্বে তিনি বিভিন্ন উল্লেখযোগ্য নেতৃত্বস্থানীয় পদের দায়িত্ব সামলেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের অধীনে ফরেন ট্রেডের ডিরেক্টর জেনারেল, এগ্রিকালচার অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান এবং শিক্ষা মন্ত্রকের অ্যাডিশনাল সেক্রেটারি তথা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন চেয়ারপারসন। উল্লেখ্য, তিনি ওডিশা ক্যাডারের 1994 সালের ব্যাচের আইএএস অফিসার ছিলেন। হরবংশ পি চাওলা ব্রিক্স চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান। 12 মে কর্পোরেট লিগাল এক্সপার্ট হরবংশ চাওলাকে ব্রিক্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, হরবংশ পি চাওলা আন্তর্জাতিক স্তরে বিভিন্ন লিগাল অ্যাসোসিয়েশন যেমন ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন, ইন্দো মার্কিন বিজনেস কাউন্সিল এবং আন্তঃপ্রশান্ত মহাসাগরীয় বার অ্যাসোসিয়েশনের সদস্য পদ ছিলেন। এম.এন. শ্রীনিবাসু আইএএমএআই এর চেয়ারপারসন। 13 মে বিল্ডেক্স এর সহ-প্রতিষ্ঠাতা এম.এন. শ্রীনিবাসুকে ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েট অফ ইন্ডিয়া চেয়ারপারসন হিসাবে নিযুক্ত করা হয়েছে। তিনি হর্ষ জৈনের স্থলাভিষিক্ত হলেন এবং 2027 সাল পর্যন্ত এই পদে তিনি বহাল থাকবেন। মনোজ কুমার ঝাওয়ার পিটিসি ইন্ডিয়ার সিএমডি। 13 মে পিটিসি ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন মনোজ কুমার ঝাওয়ার। এই পূর্বে তিনি পিটিসি ইন্ডিয়ার কমার্শিয়াল অ্যান্ড অপারেশনস দপ্তরের পূর্ণ সময়ের ডিরেক্টর পদের দায়িত্বে ছিলেন।
নতুন পদে তাঁর নিয়োগ গত 26 এপ্রিল 2025 সরকারিভাবে অনুমোদন পায়। অজয় কুমার ইউপিএসসি এর চেয়ারম্যান। 13 মে প্রাক্তন ডিফেন্স সেক্রেটারি ডক্টর অজয় কুমারকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো 6 বছরের জন্য।